তৎকালীন প্রধানমন্ত্রী পদে আসীন খাজা নাজিমুদ্দিন ২৫ জানুয়ারি ১৯৫২ সালে ঢাকায় আসেন এবং ২৭ জানুয়ারি পল্টন ময়দানে এক জনসভায় দীর্ঘ ভাষণ দেন। তিনি মূলত ১৯ মার্চ ১৯৪৮ ঢাকায় জিন্নার বলার কথারই পুনরুক্তি করে বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। নাজিমুদ্দিনের বক্তৃতার প্রতিবাদে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২৯ জানুয়ারি প্রতিবাদ সভা, ৩০ জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালন করে। সেদিন ছাত্রসহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হয়ে ৪ ফেব্রুয়ারি ধর্মঘট ও প্রতিবাদ সভা এবং ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত নেয়। ২১ ফেব্রুয়ারি ছাত্রদের ১৪৪ ধারা ভঙ্গ এবং পুলিশের গুলিতে ছাত্র শহীদের ঘটনায় নাটোর উত্তাল হয়ে ওঠে। ১৯৫২ সালে ২২ ফেব্রুয়ারি নবম শ্রেণীতে পড়া অবস্থায় মাতৃভাষা বাংলার জন্য রাজপথে নেমে আন্দোলন করেছিলেন নাটোরের সন্তান ফজলুল হক। পারিবারিক ও বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি সকালে স্কুলে গিয়ে সকল ক্লাস ক্যাপ্টেনদের সঙ্গে ফজলুল হক ভাষা আন্দোলনের পরিস্থিতি নিয়ে পরামর্শ সভা করেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী ৩টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে মিছিল ও সমাবেশ হয়। ফজলুল হকের নেতৃত্বে সকল ক্লাস ক্যাপ্টেন নিয়ে প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে মিছিল করার অনুমতি চান। অনুমতি পেয়ে স্কুলে প্রায় ১৫০ শিক্ষার্থী মিছিলটি অংশগ্রহণ করে। শহরের আলাইপুর হয়ে নাটোর গার্লস হাই স্কুলে, বর্তমান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছায়। স্কুলের শিক্ষার্থীদের ধ্বনিতে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলটি শহরের লালবাজার হয়ে মহারাজা জগদীন্দ্রনাথ হাই স্কুলে গিয়ে পৌঁছায়। স্কুলের প্রধান শিক্ষক গিরিজান সংসদ চৌধুরীর অনুমতি পেয়ে শিক্ষার্থীদের যৌথ মিছিল বের করে। শহরে কাপুরিয়াপট্টি পথ ধরে মিছিলটি চৌধুরী বাড়ির আমবাগানে পৌঁছায়। আন্দোলন সংগ্রামের সমাবেশ কেন্দ্র ছিল এই আমবাগান। শিক্ষার্থীদের এ সমাবেশে ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরেণ্য সাহিত্যিক ও পরে নাটোর পিটিআই সুপারিনটেন্ডেন্ট জিয়াউল হক, দৌলতুজ্জামান, ফজলুল হক শাহ, মহারাজা স্কুলের ক্যাপ্টেন তরুণ রায় সহ অনেকে। নাটোরের এই ভাষা সৈনিক ১৯৩৮ সালে নাটোর জেলার সিংড়া উপজেলার দমদমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভাষা আন্দোলনের ৭১ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। ২০১০ সালে অনুষ্ঠিত নাটোর সরকারি বালক বিদ্যালয়ের শতবর্ষ উৎসবে ভাষা আন্দোলনের অনন্য ভূমিকা রাখায় তাকে সম্মাননা দেওয়া হয়েছিল। মাত্র ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে নাটোরের এই ভাষা সৈনিক মৃত্যুবরণ করেন।